সুতরাং যারা বলে ইসলাম সন্ত্রাস, তারা সূরা সাবার এই আয়াতগুলি জানে না। আমার ভাইরা, এই বাংলার মানুষ সাক্ষী, এই উপমহাদেশের মানুষ সাক্ষী, 200 বছর ব্রিটিশ আমাদেরকে চাপিয়ে রেখেছিল শুধু তরবারি আর বন্দুক দিয়ে, দূরে করে ঠিক না। কিন্তু 1000 বছর ইসলাম ছিল এই উপমহাদেশে ভালোবাসা আর সুন্নতের বাগান দিয়ে, দূরে করে ঠিক না। আমার ভাইরা, এরপরেও বর্তমান সময়েও আমরা দেখি বিভিন্ন মতবাদ, বিভিন্ন ফয়সালা, অনেক কিছু শক্তি দিয়া প্রয়োগ করা হয়, বাস্তবায়ন করা হয়, ঠিক না? ইসলামের একটা বিধান এরকম দেখাতে পারবেন না যে মানুষকে চাপ দিয়ে ইসলামের উপর রাখা হবে। আমার ভাইরা, আল্লাহ কওমে সাবার কথা। আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবা রাজুলুন আম ইমরা? সাবা ইনি পুরুষ না মহিলা? قال النبي صلى الله عليه وسلم رجل عربي وله 10 أبناء وله 10 أبناء। সাবা একজন আরবি বংশোদ্ভূত পুরুষ, তার ছিল 10 ছেলে। তার ছিল, আপনি দেখেন কোরআনের তাফসীরে একাসিল সাবা তার 10 বুয়া, গল্প আছে কিনা? তো এখানে কোরআন যদি বুয়া আছে, এটা তৈয়া একাসিলের বাসা, তার 3 নকশা খায় খামরেন আগে বেল আটকে আটকে তার বাসাই গেল। এটার দরকার আছে না? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। সূরা সাবার এই 3 আয়াত পড়ো, পড়লে তাফসীর শুরু হলে দেখবে আল্লাহ নবী বলেন, এক ছিল সাবা, তার ছিল 10 ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গল্পর অভাব আছে না? কোরআন শরীফে অভাব আছে নি? মানুষের ওয়াজের জন্য, মানুষের বুঝাবার জন্য, মানুষকে নসিহতের জন্য যত ধরনের গল্প, যত ধরনের ইতিহাস, যত ধরনের উপমা, আল্লাহ বলেন, ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। সুবহানাল্লাহ। মানুষের হেদায়েতের জন্য, মানুষের আহকামে শরীয়তের জন্য, মানুষের হৃদয় চমৎকৃত করার জন্য, মানুষের অন্তর উদ্বেলিত করার জন্য যত কিছু প্রয়োজন, এমন কোন কিছু আল্লাহ তার কিতাব থেকে বাদ দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলোচনা অন্যদিকে চলে যাবে, এদিকে আর যাচ্ছি না। যাই হোক, এক ছিল সাবা, আর কয় ছেলে? আল্লাহ নবী বলেন, 6 জন গেল ডান দিকে ইয়ামানে, আর 4 জন গেল বাম দিকে শিমালে, শাম, সিরিয়া। মোট 10 জন। হিসাব পেয়েছেন? এই 6 জনের সন্তান, এই 6 ভাই যারা ইয়ামানে গেল, সেখানে এরা একটা এলাকা আবাদ করে খুব সমৃদ্ধ এলাকা তৈরি করলো, আর এদের আওলাদকে সেখানে বলা হতো কওমে সাবা। কওমে সাবা। আল্লাহ বলেন, লাকাদ কানা লিসাবইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিন ওয়া শিমাল। 2 বাগান, বসতির ডান দিকে একটা, বাম দিকে সারি সারি ফলের বাগান। আল্লাহ বলেন, বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর। সাবা এই জনপদটা, সেটা ছিল একটা তৈয়্যিবা শহর, পবিত্র শহর, উত্তম শহর। ওয়া রাব্বুন গফুর, আর রব তিনি আল্লাহ, তিনি ছিলেন তাদের প্রতি অতিশয় ক্ষমাশীল। তার মানে আল্লাহ এই কথা বোঝাতে চান, তৎকালীন পৃথিবীর সবচেয়ে উত্তম নগরী পাইছে, আর রব আল্লাহ যিনি, ইনিও ছিলেন অতিশয় ক্ষমাশীল। উত্তম নগরী পাইয়া শুকরিয়া আদায় করে নাই,
এত এত গফুর রব পাওয়ার পরেও মাফ দিতে পারে। এখন আসেন সাবা নগরীকে, সাবা কওমের জনবসতিকে আল্লাহ বলেছেন বালদাতুন তাইয়্যিবা। কথা বুঝলেন? পুরা সংবিধে না বললে কিন্তু তফসির বুঝতে নাই। আর বাল্লার মধ্যে হোকা দোয়া বললে হ্যাঁ তুমি তাই হয়ে যাচ্ছ, পিছন তাই কোনো আওয়াজ মিলে চলতো নি ওটা উঠি বন্ধ থাকে পাল্লে আইয়া খুব করে না, এমনিও খাইলাই সিয়াটা ভিতরে সময় বুঝছেন। বেশি বেশি মানুষ থাকলে দুই হাজার মুচিয়া গেলে কি বাঁধে না। আসল মুখ এখন এটা টেপি ধরার সময় এগুলো হয়ে যায়, দৌড়ে দৌড়ে না। আল্লাহ কি বলেছেন? বালদাতুন তাইয়্যিবা। এখন রাসূলুল্লাহ বালদাতুন তাইয়্যিবার তাফসীর করছেন। সুবহানাল্লাহ। তো কোরআনে রাসূলের কথা আছে কিনা? কোরআনের তাফসীর করলে রাসূল লাগে কি লাগে না? আল্লাহ নবী বলেন তাইয়্যিবার বিপরীত হলো খবিসা। আরবি তাইয়্যিবার বিপরীত কি? এখন খবিসার মানে বুঝতো অপরিচ্ছন্ন, নোংরা। তাইলে তাইয়্যিব মানে কি? পরিচ্ছন্ন, স্বচ্ছ, উত্তম। আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা এই শহরকে আল্লাহ বালদাতুন তাইয়্যিবা এই জন্য বলেছেন, এই শহরের গোটা এরিয়ার মধ্যে একটা মাছি এবং মশার অস্তিত্ব ছিল না। সুবহানাল্লাহ হইতে না? ইলাকান শহর বর্তমান পৃথিবীতে আছে আছে দেখা দিয়া 6 থালার উপরে একবার ভাবলাম যে যাক মশারি ছাড়া হতো না। আল্লাহ খালি বাতি নিবাইছি, এখন উনি শুরু করছে। আমাদের দেশের সবচেয়ে উত্তম শহর যেটা ঢাকা, তাই না? এক সাংবাদিক বলেছিলেন ঢাকার অবস্থা কি, বলে রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঢাকায় আছি। এরকম কোন শহর বর্তমান পৃথিবীতে আছে? মশা মাছি কিছু নাই? আছে নাই? আল্লাহ বলেন বালদাতুন তাইয়্যিবা। আল্লাহ নবী বলেন এই শহরের আর একটা বৈশিষ্ট্য ছিল, শহরের আবহাওয়া এত পাকিজা ছিল, এত স্বচ্ছ ছিল, বাহিরের কোন মুসাফির এই শহরের ঢুকলে পরে তার শরীরে চর্মরোগ থাকলে সঙ্গে সঙ্গে সেটা সেরে যেত। এত চমৎকার আবহাওয়া, জান্নাতি আবহাওয়া। আরো আছে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বালদাতুন তাইয়্যিবা বলেছেন এই সাবা কওমে সাবার জনবসতি এত উত্তম ছিল, বাহির থেকে কোন লোক ভিতরে ঢুকলে পরে তার চুলে উকুন থাকলে, তার শরীরের জামায় উকুন থাকলে সঙ্গে সঙ্গে মরিয়া ঝরে পড়ে যেত। উকুন খানো থাকে যার মাথারটা তার সামলা দিতে আমি এমন জবাব দিতে হয় যাতে উল্টা কিছু হয়। কইলায় মাথা যে বেটার মাথার টান ইগুর মাথার ইগুর খানো থাকবো, মাথার থাকে না, চুলও থাকে। চুল হইলে চুলের বিভিন্ন জায়গা আছে, আছে না? মাথুন না সকল চুল হয়ে থাকে। আমরা তো জানি খালি মাথার চুল, না না, করবার হতর ফির যে জঠা বানায় এটার দাড়িতেও কই থাকো, বদলেও কই থাকো, আর কাপড় নিচে যে কতটা আল্লাহ ছাড়া। হ্যাঁ আমার ভাইরা বালদাতুন তাইয়্যিবা কওমে সাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ও কাশিরের মুসলমান, যদি প্রশ্ন করো আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন? এরকম একটা শহর তো আমরা পাই নাই। এই শহরে মানুষ ঢুকলে পরে শরীরের মুকুন মরে যায়, মানুষ ঢুকলে পরে শরীরের চর্মরূপ ভালো হয়ে যায়। যেই শহরে ঢুকলে পরে
মশা এবং মাছির কোন অস্তিত্ব পাওয়া যায় না, এরকম একটা শহর তো দুনিয়াতে নাই, এটা ঠিক। কিন্তু এই কওমে সাবারে আল্লাহ বালদাতুন তাইয়্যিবা দিয়েছেন উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমাদেরকে আল্লাহ দিয়েছেন বালাদুল আমিন। সুবহানাল্লাহ, আরো জোরে হইতা সুবহানাল্লাহ। বালাদুল আমিন ছিলেন কোনটা? ছিলেন বালাদুল আমিন কোনটা? মক্কা মুআজ্জামা। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين البلد الأمين رسول الله بلد المكة المكرمة سبحان الله سبحان الله ওই বালাদুত তাইয়্যিবা এক রজনী সয়লাবের কারণে বালাদে খবিসা হয়ে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমাদেরকে আল্লাহ যে বালাদুল আমিন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা আর কোনদিন হাত ছাড়া হবে না। এটা মুকাররমা থাকবে। ও ভাইরা আমার, সেই কওমে সাবার নগরীতে ঢুকলে পড়ি মানুষের চুলের উকুন মরত, আর বালাদুল আমিনের চোখ যখন শুরু হয় মানুষের কলবের উকুন মরে যায়। জায়গা বেশ সব বাঙ্গাইয়া হইয়ান না, বুঝছেন নি? মানুষের কল্প এখন কই আছে না, কল্প কই থাকে, তাহলে বলে ফাইটা যায়, মুখটা ফাইটা যায়, আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, মুখটা ফাইটা যায়। বুঝা গেল এগুলো অন্তর কই ঢুকে গেছে, বুঝছেন নি? এটা খামা আমার ভাইগুলি যারা তওয়াফ করেছেন, হজ উমরা করেছেন, তারা জানেন বাইতুল্লাহ যখন তওয়াফ শুরু হয়, আরে কি প্রচন্ড জাহমাত, প্রচন্ড ভিড়। মাঝে মাঝে যুবতী মহিলা ধাক্কা খেয়ে এসে যুবকদের গায়ে লাগে কি লাগে না? সুন্দর সুন্দর মহিলারা ধাক্কা লেগে যায়, শরীরের মধ্যে তাদের বুক লাগে, তাদের পিঠ লাগে, হাত লাগে, কিন্তু এত কিছু কলবের উপরে নড়াচড়া করে না। আল্লাহ আকবার। তাইলে আমরা পাইছি সন্তানরা দিয়েছেন বালাদুল তাইয়্যিবা, আমাদেরকে দিয়েছেন আল্লাহ বালাদুল। ওনাদেরটা অস্থায়ী, এক রাতের বন্যায় সব শেষ, আর আমাদের বালাদুল আমিনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জাগ্রত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দুই জান্নাত। কোন মুফাসসির বলছেন প্রত্যেকটা লোকের বসতি বাড়ির ডান দিকে একটা, বাম দিকে একটা বাগান ছিল। এমন বাগান তৎকালীন পৃথিবীর কোথাও ছিল। ফলে বাগান কেমন বৈশিষ্ট্য, আল্লাহ নবী বলেন ইযা কানাতিল মারাতু ইযা কানাত ইমরাতুন তামুরু তাহতাল আশজার আল্লাহ নবী বলেন একটা মহিলা যখন এই বাগানের বৃক্ষের নিচ দিয়া মাথায় তুর্কি নিয়ে আগমন করত, যেই গাছের নিচে যেত ওই গাছের পাকা ফলগুলি টপ টপ করে তার তুর্কিতে জমা হতো। পাড়া লাগতো না, গোটা লাগতো না, মই লাগতো না। এটা জান্নাতি গাছের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কেননা জান্নাতে উঁচু উঁচু গাছ আছে, এগুলো কিতা দিয়ে ভাড়বা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের তামাম নিয়ামত রাজি যেটা তমন্না করবেন এইটা আপনার কাছে এসে যাবে, আপনি ওইটার কাছে যাওয়া লাগবে না। বোঝা গেল এদের বাগানে জান্নাতের বৈশিষ্ট্য ছিল। এখন উম্মতে মুহাম্মাদি আপনারা যদি প্রশ্ন করেন, আমরা যদি প্রশ্ন করি যে কওমে সাবার জন্য জান্নাতের বৈশিষ্ট্য হলো বাগান আল্লাহ দিলেন, আমাদেরকে কি দিলেন? এইরকম বাগান আমাদের দেশে আছে? দাসুরাত আছেন? গোয়া গাছন তলে গেছেন আর অটোমেটিক টুকরি দিয়ে গোয়া করে, বরং কটায় যদি আগে তাকে খাইয়া দুই সেন্টার আগে আও ফল তো হারে এমন বুঝতে
কল্যাণ করে দিতে ও মাইগো হইয়া দৌড়ে। ও দর্শকের মুসলমান, এমন বৈশিষ্ট্যওয়ালা বাগান তোমার দর্শনায় নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নজর দিয়ে যদি দেখো তাহলে দেখবে ওদের জন্য আল্লাহ দুইটা বাগান দিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে আল্লাহ পাক লক্ষ লক্ষ জান্নাতের বাগান দিয়েছে। আসতে হইয়া সুবহানাল্লাহ, মনে কররা বাকি সুবহানাল্লাহ হইয়া লাগে। আল্লাহ নবী যে আমার তুমদিরও দাতিন মিরিয়াদিল জান্নাহ ফারতাউ মিনহু, আমার সাহাবীরা এই পৃথিবীতে আল্লাহর জান্নাতের কোন বাগানে যখন তুমি গমন করবে পেট ভরিয়ে তুমি জান্নাতের ফল খাইও। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজুল জান্নাহ, পৃথিবীতে জান্নাতের বাগানগুলি কি? আল্লাহ নবী বলেন মাসাজিদুল্লাহ, ওই মসজিদগুলি হলো পৃথিবীতে আল্লাহর জান্নাতের বাগান। ও এখন শুনে বললাম, হ্যাঁ আসেনি দশরা মসজিদ আসেনি? কমে সাবাতা কি বেশি না কম? এরা পাইছিল দুই, কিন্তু মুসলমান তামাম পৃথিবী খুঁজিয়া দেখো লক্ষ লক্ষ নয় কোটি কোটি মসজিদ এই পৃথিবীতে আল্লাহ স্থাপন করেছেন উম্মতে মুহাম্মাদি দিয়া। আর আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মসজিদ হলো পৃথিবীতে আল্লাহর জান্নাতের বাগান। সুতরাং কওমে সাবাতা কি আমরা উফরে না দিছে? কওমে সাবার সেই বাগানগুলি সাইলুল আরিম ভাত ভাঙা জোয়ারে সব শেষ করে দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা যে মসজিদ নামক জান্নাতের বাগান বানাই, ওই বাগান যদি কুশিয়ারা নদীর স্রোতেও সব ইমারত উড়াইয়া নেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটা কখনো বাগান থাকে। যার কারণে ফতোয়া হলো নদী বাগানে যদি কোনো মসজিদ ভেঙে নেই, তথাপি কিয়ামত পর্যন্ত ইয়াত্রাফের মুসলমানরা এই পানির উপরের জায়গাটুকুরে মসজিদের জায়গা হিসাবে রাখা লাগবে। সুবহানাল্লাহ। ওদের বাগানগুলি সয়লাব দিয়ে শেষ হয়ে যায়, কিন্তু উম্মতে মুহাম্মাদির আল্লাহ এই বাগান দিয়েছে, পৃথিবীর কোন সয়লাব এটাকে নিঃশেষ করতে পারে না, বরং ইমারত ধ্বংস হয় কিয়ামতের দিন ওই ইমারতের ভিতরে ঢুকিয়া মুসল্লিগুলি জান্নাতের দিকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বাকি থাকলো এরা যে বাগানের ফল খাইত, এই ফলের মধ্যেও জান্নাতের বৈশিষ্ট্য ছিল, পোকামাকড় নাই। আমরা দেশে এখন পোকামাকড় মুক্ত ফল তরকারির লাগি এমন হাল্লো তোর এঞ্জিন মারা হয়, তরকারির কোন স্বাদ না, কিন্তু ওই সমস্ত বাগানে কোনো পোকামাকড় নাই, মশা মাছি পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। এটা জান্নাতি বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? 2 নম্বরে এদের কাছে 12 মাস ফল থাকতো মৌসুমি না, এটাও জান্নাতি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। দাসুর আরাম গাছে জ্যৈষ্ঠ মাস শেষে আম পাওয়া যায় না, মৌসুমি ফল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বৈশিষ্ট্য হলো লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অফুরন্ত মৌসুমি নয়, 12 মাস জান্নাতের কাছে ফল পাওয়া যায়। সাবার কওমে সাবার যে বাগানগুলি ছিল, আল্লাহ নবী বলেন 12 মাস ফল ধরত। এটা জান্নাতের বৈশিষ্ট্য। এখন প্রশ্ন করবেন যে আল্লাহ এদেরকে জান্নাতের ফল বৈশিষ্ট্যওয়ালা ফল দুনিয়াতে খাওয়াইল, উম্মতে মুহাম্মাদি আমরা কি খাওয়াইলেন? দেখি জানি খেলা যাত্রা দেখে আমি করতাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে কামাই হয় কোরআন শরীফ পড়লে নাকি রাসূলের কথা আসে না, রাসূলের কথা ছাড়া কোরআনের তাফসীর হয় না। এই শুনে ও উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে জান্নাতের খাবার খেয়েছে, তৃপ্তি সহকারে খেয়েছে। 2টা উদাহরণ দিন, হাজার হাজার উদাহরণের মধ্যে মাত্র 2টা শুনতে তো। সহিহ রিওয়ায়াত, খন্দকের যুদ্ধ, মসজিদে নববী থেকে এইদিকে তাকাইলে একটা কালো পাথরের পাহাড় দেখা যায়, জবল সালাহ। এই
পাহাড়ের দিকে একবার নজর করলে বারবার মনে হয় আল্লাহ নবীর ভালোবাসার স্মৃতি যেন এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে। রহমাতুল লিল আলামিনের 26 দিনের রাত দিনের স্মৃতির গন্ধ এই কালো পাহাড়টার মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী 10,000 কাফেরদের মোকাবেলায় একটা পরিকল্পনার সিদ্ধান্ত নিলেন। এই জবলে সালার পাদদেশ থেকে বনু হারেসার পল্লী পর্যন্ত 8 কিলোমিটার 5 হাত গভীর 10 হাত চওড়া একটা পাথুরে জমিনের মধ্যে আল্লাহর নবী পরীক্ষা খনন করলেন। সুবহানাল্লাহ। সাহাবীদের অবস্থা এমন যে পেট ভরে 3 বেলা খাবারের ব্যবস্থা নেই। এদিকে শত্রু সৈন্য পাহারা, অন্যদিকে খনন করা। আল্লাহর নবী একটা পাথর বাঁধতে গিয়া হাতটা এরকম উঠালেন, তার চাদর খানে একটু সরে গেল। আল্লাহ রাসূলের একজন সাহাবী তখন দেখলেন রাহমাতুল লিল আলামিনের ইয়াকুতের মতো চামড়ার মধ্যে বেল্ট দিয়ে 3টা সাদা পাথর বাঁধা। এই সাহাবীর বুঝতে অসুবিধা হলো না আল্লাহ নবী কেন বেল্ট দিয়ে পেটে পাথর চাপা দিয়েছে। তিনি তখন বুঝলেন যে আমরা কত উপবাস করছি তার চেয়ে বেশি বুভুক্ষ ক্ষুধার্ত স্বয়ং রাহমাতুল লিল আলামিন। পেটে যখন ক্ষুধা হয় চাপ দিলে ক্ষুধা হবে না। আল্লাহ নবীর মনে মুক্তার মতো সাদা চামড়ার মধ্যে কালো 3টা পাথর বাঁধা দেখিয়ে এই সাহাবী দৌড়ে তার বাড়িতে গেলেন। বিবিকে বললেন, জলদি করো, আমাদের একটা বকরি জবাই করি। একমাত্র বকরির ছানাটা নিয়ে জবাই করে বললেন, প্রিয়তমা স্ত্রী, রাহমাতুল লিল আলামিনের পেটে আমি নিজে পাথর বাঁধা দেখেছি, আল্লাহর নবীকে দাওয়াত খাওয়াইবার জন্য ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আমাদেরকে বড় নিমক হারাম মনে হয়। কেন মনে হয়? যে আমরা এক বাড়ি থেকে খাইয়া আর এক বাড়ির দাওয়াত যাই। রাহমাতুল লিল আলামিনের দাওয়াত খাওয়াইছেন, জিহাদের ময়দান থেকে দাওয়াত দিয়ে দিয়া বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আরো 2-1 জন, তার মানে 3 থেকে 7 জনের ব্যবস্থা। আল্লাহ নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিলেন, বেলাল, এই খন্দকের ময়দানের 1500 সাহাবীর দাওয়াত দাও, অমুকের বাড়িতে দাওয়াত। খানি বকরি শিবনি কয় জন? 3 বা 4 জন। এদিকে বাড়িতে যাওয়ার পরে বিবি বলতেছেন, ও রাসূলের সাহাবী রাহমাতুল লিল আলামিন নাকি 1500 সাহাবীকে নিয়ে আসতেছেন, এখন তো শরমের ব্যাপার। তিনি বলেন, আমার প্রিয়তমা স্ত্রী, তোমার চিন্তা আমার চিন্তা, 3 জন লইয়া আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আরো 3 জনকে দাওয়াত দিছি। আমরা চিন্তা করব রাসূল নিয়া, আর বাকি 1500 দাওয়াত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং রাসূলের মেহমানের ব্যাপারে তোমার চিন্তা করা লাগবে না। ইমাম কাকে বলে? আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ছাগলের গোশতটা তসলাতে বসাও আর উনুনে আগুন দাও। চুলাতে কি করো? আগুন কমাই না, বারবার দাও। তো আগুন বেশি দিলে শুরু হবে না, পারে হবে না, পারে এটাই হয় মারে মতো কথা উল্টা। এমন উল্টা উল্টিছে যে আর সুন্নতের কুট্টু তার মধ্যে নাই। নাউজুবিল্লাহ। ও ভাইরা, মারামত কাকে বলে? শোনো শোনো, আগুন দিলে তোমার চুলার শুরু আর চুলটা কমে যায়, কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন, আগুন দাও। যত আগুন দেওয়া হয় এই জুলটা গোশতটা খালি বাড়তে থাকে। আর আমরা দেশের বেটিতে হইবা কিনা ফুই যায় নাকি না? গান হয়নি আমরা আজিজার, কেউ হয় ফুইজার, কেউ হয় আজিজার। কিন্তু রাহমাতুল লিল আলামিন বলেন, চুলার নিচে আগুন দাও, সেই আগুনে
সেই উনুনের আগুনে, চুলার আগুনে হান্ডির এবং তসলার তরকারি ফুই যায় না, কাটি যায় না, বাড়ি যায়। সুবহানাল্লাহ। আশিকা দাইম মেকায়ে দুস্তমিদা বন্দ দুস্ত দরগম রাহত রদায়ে দুস্তমিদা বন্দ দুস্ত। ও মুসলমান, মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মুসলিমরা এইভাবে বাড়িতে দাওয়াত খাওয়াইও। খাওয়াইলে পরে রাসূলকে দাওয়াত খাওয়ানোর মজা পাওয়া যাবে। আর আমার মতো সুবহানাল্লাহ মোল্লারে হবারি খাইয়া হবারি ইটা দাওয়াত খাওয়াইয়া রাসূলের মেহমান খাওয়ানিতে দাওয়াতের মজা পাবে না। মাঝে মাঝে 2-4টা মজলুম নিরীহ মানুষের দাওয়াত খাওয়াইও। খাওয়াইলে আল্লাহর নবীর দাওয়াত খাওয়াইবার মজা পাওয়া যাবে। আমল করবাইনি এরা করবাই থেকে আপনি রসুলের মেহমান খাইতে করি। আপনার এখানে হোস্টেল আছে মানা নাই আছে ছাত্র তখন খালি খেতে এলাকা থাকে। মাশাআল্লাহ, তাইলে তো বহু দাওয়াত খাওয়াই না। এরা বাড়ি ঘর ছাড়িয়া হিজরত করছে, কখনো নাই। আর আপনারা এরারে খাবারের ব্যবস্থা হবে ও দাওয়াত রাসূলুল্লাহর দাওয়াত খাবারের মজা। সুবহানাল্লাহ। এখন যখন যেন ইমাম সাহেব হলে চলে আমি নিজেও চলে যাব না, মেসাব হলের দাওয়াত খাবানি না যাইস নাই। তবে আমার তৈরিতে হোক রাসূলুল্লাহর এখান থেকে আমি দাওয়াত খাওয়াই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসলমান হুজুর একবার খাইছনের বাদেও কয় হুজুর রাম দিচ্ছি খাইলাম কা, মানে মনের উপরে সামন হুজুরে খাইতে খাইতে ডায়াবেটিস, ঠিক না? ও আমার ভাইরা, আমার বন্ধুগুলি, রহমাতুল্লিল আলামিন যিনি দাওয়াত খাওয়াইলেন, রহমাতুল্লিল আলামিন কোথায় ছিলেন? জিহাদের ময়দানে। এখন এই সাহাবী যখন আল্লাহ রাসূলের জিহাদের ময়দান থেকে বাড়ির দাওয়াত দিলা, আমার আল্লাহ পাকে তার আন্দির মধ্যে জান্নাতের নহর বয়া দিলা। ও কথা কইতাম করি, বুঝছেন নি? সুবহানাল্লাহ। মুসলিম ওলামায়ে কেরাম হলরে মহব্বত করেন যেন তোমার আন্দির ভিতরে আল্লাহ জান্নাতের নহর বই দিব। আমিন হোক, আমিন। করবেন মুসলিম ওলামায়ে সাহায্য করবেন আল্লাহ তুমি কবুল করো। আমিন, আমিন। রাসূলুল্লাহ বললেন যে ডাকনা উঠিও না, আর তকসিম করো, পাঠাবো। 1500 সাহাবী উদর পূর্তি করে খাওয়ার পরে আল্লাহ নবী বলেন ডাকনা উঠাও। উঠানোর পরে দেখা গেল যা ছিল তাই। এই বাকি বকরি চিন্নি আইলো কই থাকি? ও বাইরা আমার নবীর জন্য যে বাড়িতে বকরি চিন্নি করলো, আমার আল্লাহ জান্নাত থেকে তার থেকে বকরি চিন্নি পাঠানোর ব্যবস্থা করলো। 1500 সাহাবী এত খাবার খাইলো, খালি জয়দর বাড়ির খালি নেই, খাবার কোথা থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বরকত নাযিল করেছে। উম্মতে মুহাম্মাদি জান্নাতের খাবার খাইছেন তো? খানা বইয়া খাইছেন? বাংলা খানাত নেই না জিহাদের ময়দান? সাহাবায়ে কেরামের এটা কারামত, রাসূলুল্লাহর এটা মুজিজা। সাহাবায়ে কেরামের যত কারামত তাই রয়েছে সবগুলি জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ, সবগুলি জিহাদের ময়দানে। আচ্ছা, আরেকটা বকরি চিন্নি খাওয়াইছেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি দুধ উম্মতে মুহাম্মাদিরে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তিনি বলেন কয়েক দিনের উপবাস, পেট ভরে ভাত, রুটি পাই নাই, খাবার পাই নাই, পানি আর শুকনা খেজুর খাইয়া খাইয়া খুবই যন্ত্রণায় ছিলাম। আমি বাড়ি থেকে বের হইয়া রহমাতুল্লিল আলামিনের মুলাকাতে গেলাম। উদ্দেশ্য দুইটা। এক নম্বর হলো আল্লাহ রাসূলের কাছে গেলে পরে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলে
পেটের ক্ষুধা থাকে না, পানির তৃষ্ণা থাকে না। 2 নম্বরে আল্লাহ নবী আমার চেহারার দিকে যদি তাকান তাইলে আমার পেটের খবর বলতে পারবেন, যার কারণে কিছু থাকলে আমার দাওয়াত খাওয়াইবা। তো তিনি গিয়ে দেখলেন রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। 7 বছরে আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর কাছে 1 পেয়ালা দুধ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা এটা কই পেয়েরা? তিনি বললেন, একজন আনসারী মহিলার নাম বলে বললেন, তিনি আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই দুধের পেয়ালা দেখিয়া আবু হুরায়রার মন খুশি যে রাসূলুল্লাহ যে বাটের সামনে তৈছেন পাঠিয়েছে গিয়া হলে খাই, মোটামুটি 2 জনের কই দিব, খুশি নাই? আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা যাও আসহাবে সুফার 70 জন সাহাবীকে দাওয়াত দিয়ে আসো। দুধ কয় পেয়ালা? 1 পেয়ালা কয় মন কইব? বেশ থাকি বেশ আধা লিটার বা 1 লিটার। এই পেয়ালা আমরা হোটেল ঠকাঠকির পেয়ালা, এই সময় তো পেয়ালা গুলো বড় আছে। 1 লিটার অথবা আধা লিটার দুধ, কিন্তু দাওয়াত কত জনের? 70 জন আসহাবে সুফার সাহাবী। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভাঙে কি? তিনি গিয়ে দাওয়াত দিলেন, ইয়া মাশারা সাহাবী রাসূলুল্লাহ, রাসূলের সাহাবীদের দল, আল্লাহর নবী তোমাদেরকে দুধ পানের দাওয়াত দিয়েছে। রাসূলুল্লাহর দাওয়াত পাইয়া সাহাবায়ে কেরাম তাড়াহুড়া শুরু করলেন, খান আগে খেয়ে যাইতা। এরাও তো ফকির, এরাও কি ফকির? রাসূলুল্লাহর কাছে হাতিয়া আসলে তাদেরকে দেওয়া হয়। রাসূলের দাওয়াত অন্যদিকে দুধ পানের দাওয়াত, কার আগে কে যাবেন? এদিকে আবু হুরায়রার উঠছে গুছা, এলা খাইবা দুধে খেলা দুধ ওগুলা। তিনি বলতেছেন, আমি মনে মনে বিরক্ত হলাম আর বললাম যে আসুদ্ধ হইয়া খাইবা দুধ মাত্র 1 পেয়ালা, দাও গিয়ে দেখো। আর পেটবু কষ্ট হয়, খুব পেটবু। মানুষ মাত্র 2 জনের খানি আইছে, কথা বুঝছেন? খানি আইছে 2 জনের, পেট পছন্দ করবো। ও সময় আরো 5 জন উপস্থিত হইলে রাগ উঠে নিছে। মাঝে মাঝে শিক্ষিত করবার লাগে, বলবার লাগে যে মিলাদের সময় একটু হবার এবং সিন্ধির ডেট ঘন্টা লইছে দেখাতে চাইল এটা মারি উড়াইয়া ভালাইয়া বল হারামির হারামি হল। মিলাদের সময় সাইজ হইলাম না, এখন এক ধরি এই করে কইতাম কিনা মুরব্বী হইলাম, তার পোষা সিদ্ধি আছে বলে হইব না, এতটা করে দিলে তো হইব। তার কথা হইল কম হইলে বড় সন্ধ্যা। ক্ষুধার সময় যখন একজনের খাবারে 5 জন আছে, তখন রাত বাড়ে নাইনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ খারাপ হয়ে গেল, দেখো না হালাইয়া যাইরা দুধ মাত্র 1 কাপ, দুধ মাত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখন চিন্তা করলেন যে আমি এক কাম করবো, আগে গিয়ে লাইনে হয়েছিল নাই, যদি আমার বর্তনা দেয় রাসূলুল্লাহ সম্ভাবনা আছে নাই বাটার দিলাই তাইলে দুধ খাওয়া তো দূরের কথা, দুধের কত হইতাম না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা এটা আইন নাই, তুমি আমি এইভাবে ক্ষুধার্ত হইলে সিন্নির টুকরি বিকরি খাই নিলাম, ঠিক না? আল্লাহ নবীর কাছে এর আগে খবর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এটা খেয়ে দেখলাম, জিবরিল আমিন রে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর কাছে খবর পাঠাইয়া দিলেন, ও নবীজি তোমার আবু হুরায়রার মনের খবর শুনো। হযরত আবু হুরায়রা ঘরের ভিতরে ঢোকার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি আসেন আর বলেন, আবু হুরায়রা আবু হুরায়রা কাসিম আবু হুরায়রা, তুমি দুধের পেয়ালা সবর সাথে সঙ্গে বন্টন করো। যেটা ধরাইস না, আল্লাহ নবী বলেন ডাকনা উঠাইও না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে বন্টন শুরু করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া শুরু করলেন। তৃপ্তি সহকারে 70 জন আসহাবে সুফার সাহাবী পাঠ করলেন। আবু হুরায়রা কত সময় বাজে বাজে তুলা দিয়ে দেবেন,
হযরত আবু হুরায়রা বলেন, কয়েকদিন পরে যখন আমি বুঝলাম পেয়ালার ওজন আগে ছিল যা ছিল তাই, তখন চিন্তা থাকলো না। ভাবলাম আবু হুরায়রা চিন্তা করিস না, আজকে এমন দুধ খাবে যেই দুধ তোর 14 গোষ্ঠী জীবনে খাবে নাই। শেষ। আল্লাহ নবী বলেন, ও আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পেট্রোল দুধ দেই না একইখানে একেবারে। আল্লাহ নবী দ্বিতীয়বার বলেন, পান করো আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথমবারের টানেই তো আমার উদর পূর্তি হয়ে গেছে। রাসূলুল্লাহ কইছেন এই জন্য কালসি মেনটেন করা লাগে, আল্লাহর নবীর আদেশ মানার লাগে। দ্বিতীয়বার পেয়ালা নিলাম, কোনো মতে খাইলাম অল্প, এবার রাখলাম। আল্লাহর নবী দ্বিতীয়বার বলেন, আবু হুরায়রা পান কর। খাবে তা খা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার পান করলেন। তখন তিনি বলতেছেন, এক বিন্দু দুধ রাখার মতো জায়গা আমার উদরে নাই, কিন্তু আল্লাহর নবীর আদেশ মানার জন্য পেয়ালা উঠাইলাম। আর চিন্তা করলাম আজকে মনে হয় রহমতুল লিল আলামিন 6 নম্বর বার হইবা, 5 নম্বর বার। এখন যতবার হইবা, এখন আজকে দুধ খাইতে খাইতে আমার অবস্থা শেষ হয়ে যাবে। ও তিনি বলতেছেন, আমি সিদ্ধান্ত নিলাম 3 নম্বর বার লাগাইয়াও মাটির তোয়ার আগে হইব, ইয়া রাসূলুল্লাহ আর পারছি না। ও বলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার চুমুক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু দুধ রাখার মতো জায়গা আমার উদরে নাই। আমা ফাজুলা শারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা অতিরিক্ত রইল বাকিটা আল্লাহর নবী পান করলেন। জান্নাত হইতে গেছে। ও মায়েরা বোনেরা শোনো, খেয়াল করে শোনো, আল্লাহ নবীর মহব্বতে যখন তুমি দুধ খাওয়াইবা কাউকে, এই দুধের মধ্যে আল্লাহ জান্নাতের বরকত পাঠাইয়া দিতে পারে। তাহলে কি বলো না? আনসারী মহিলা পাঠাইলেন 1 পেয়ালা দুধ, ছাগলের দুধ। কিন্তু আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, নবীর মেহমান গুলিরে আল্লাহ পাক অসম্মানিত করে না, যার কারণে আমার আল্লাহ জান্নাত থেকে দুধের নহর ওই আনসারী মহিলার পেয়ালার মধ্যে বসাইয়া দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা ছিল উম্মতে মুহাম্মদীর আল্লাহ জান্নাতি দুধও খাওয়াইছে, পানিও খাওয়াইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইলাহান হইতে হইলে 3000 ঘটনা হওয়া লাগবে। কয় হাজার? এই 3000 আমার গফাইয়া লাগবে, মুখস্থ নাই। মুখস্থ হয়তো 20, 25, 30, 50টা হইতে পারে। কথা বুঝছেন? আকল মনকে নিয়ে ইশারা ভাষা 2টা হয়েছে। এখন আপনার বিশ্বাস হয়েছে যে উম্মতে মুহাম্মদীর আল্লাহ জান্নাতি খাবার খাওয়াইছেন তো? মাতন না খাওয়াইছেন নি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন শেষ, তাফসীর শেষ হলে তো ও তো চলে শেষ কথা বলতে বুঝি। আর আপনার মজা লাগছে? মজা লাগছে? এখন যদি আমি লোকের 3-4 টান দিতাম, তেও তো মজা লাগবে, কিন্তু ইমান বাড়লো না। ইমান বাড়লো না। আল্লাহর কোরআন এটা আলোচনা করলে মানুষের ইমান। এখন কথা হইল আসল কথা, ও শেষ কথা। এই 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইতিহাস কাহিনী দেখাইছেন, যে কাহিনীর শেষ হলো ইঁদুরে বিলাই মারছে। এখন বুঝছেন? ইঁদুরে বিলাই মারছে, বস শেষ। এখন তো কবি আপনার আমি জানি যাইতে না, এখান কিনা এখানে খেয়ে দেওয়া লাগবো। এইটার নাম হলো আল্লাহর কুরআন। আল্লাহু নাযালা সানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা
বোঝা শুরু করে তখন এর কথা বলি এরপরে কিতা আরেকটু বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাম ইয়াদিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো শেষ কথাটা কইলেন বুঝতানি শেষ কথা কি ইঁদুরে বিলাই মারবো না মারি লাইছে ওকে আলহামদুলিল্লাহ। এখন অনেক এগুলা দুনিয়া হয়ে যায়। আচ্ছা ইঁদুর মারার জন্য আল্লাহ পাকে বাঘ বানাইছেন মাতেন না এতো হিয়াল কুত্তা হায়না কিতা বানাইছেন দাসুরার বাজারে যদি কেউ নেওয়া হয় আবার বিড়ালে ইঁদুর মারছে কেউ চাইব নি বিলাইয়ে তো ইঁদুর মারছিল। আর যদি কেউ বলে শোনো শোনো ইঁদুরে বিড়াল মারছে আমিও যদি যাই গাড়ি কামাই হলে কিতা হয় ঠিক না? ও ভাই আমার এই 3 আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এমন একটা ইতিহাস বললেন যে ইতিহাসের রেজাল্ট হলো ইঁদুরে বিড়াল মারছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। কি লাভ এই কওমের মানুষ কমে সাওয়া এত বেশি ঝগড়াতে ছিল নিজেদের মধ্যে মারামারি পানি লইয়া আমারাত আলাইহিম ইমরাতুন তুসাম্মা বিলকিস। ইবনে আব্বাস বলেন এক পর্যায়ে বিলকিস নামে এক মহিলা তাদের উপর ইমারত কায়েম করল, কায়েম করিয়া সবরে সাবুত করল। বেটি হইল সুকুম বুঝাইয়াছিল না, বেটি কইল তাই সুকুম বুঝাই নাই, মোটামুটি ইনসাফ আছে। তখন তাদের পানির জন্য পাহাড়ের পাদদেশে একটা বিশাল বাঁধ নির্মাণ করলো। এই বাঁধের 3টা স্লুইস দিল, আসফল, আওসত, আলা, সর্বনিম্ন, মধ্য। পানি যখন বৃষ্টির মৌসুমে সবগুলি গেট বন্ধ, প্রথমে উপরের গেটটা খুলে দেওয়া হয়, এর পিছনে একটা বিশাল জলাশয় নির্মাণ করলেন। আর এই জলাশয়ের 12টা স্লুইস গেট দিলেন। এই কওমে সাবার 12টা গ্রুপ ছিল। সবাইকে বললেন তোমরা নিজেদের মতো যার যার দখলে নাও, সুতরাং আর মারামারি নাই। মহিলাটা যদিও মহিলা ছিল কিন্তু বড় ইনসাফ ছিল তার মধ্যে, জনগণের প্রতি ছিল পার্সিয়ালিটি মুক্ত ইনসাফ ছিল। বাক্স চুরুনি এটা কি লাভ হচ্ছে? এক হরি এবারে বাস্তব এক হরি বেটি বড় ফুয়ার বউ, এখন ছোট ফুয়ার বউ প্রতি একটু বেশি মহব্বত, বড় বউরে দেখতে পারে না, তাই সিদ্ধান্ত নিল যে হরুপুয়ার ফুয়ার বউ একজনই মানে নিত। এখন বড় ফুয়ার বউর বাক্সটাকে যা হয় চুরি করিয়া নিয়ে হরু ফুয়ার বউর বাক্সটাকে ও হইল বাক্স চুরুনি হরি। এখন আলাদা হওয়ার সময় সম্পদ বন্টন হবে। বড় পুত্রবধূ বলে ও মাজা আমার বাক্স খালি খালি হইব বলে কি জানে বেটি। এখন উনি তার বড় পুত্রবধূরে দিছে 5 কুলা সোনা, ছোট বউরেও দিছে। এখন বন্টনের সময় যখন বাক্স মুক্ত হইল, বড় বউটা খালি, ছোট বউটা 10 তুলা। বড় বউ বুদ্ধিমান আছে, কয় গো মাম্মা যান হিসাবর 5 গনিয়া দেখা যায় 10 আইলো খান থাকি, তোরা বলছে বাক্স চুরুনি, ঠিক না? এই রানী বিলকিস বাক্স চুরুনি ছিল না, বড় ইনসাফ ছিল তার মধ্যে। কওমে সাবার মধ্যে বড় শান্তি, কিন্তু একটা উপদ্রব দেখা দিল মাঝে মাঝে। ইঁদুরে গর্ত করিয়া মান কাটি দেয়, ও যে বাঁধছেন পানি। এখন কিতা হত্যা বুদ্ধি করলাম, কিতা বলে বাঘে হঠাৎ বাঁধতে দিলে না কিতা না আগে হয়েছি না আল্লাহ হাকিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাঘরে যদি উন্দুর মারার দায়িত্ব দিতে হত্যা মারতে পারবো, বরং বাঘর রাস্তা মারা নিচে উন্দুরে বাচ্চা করে নিরাপদে, ঠিক না? কেন ইয়াল বান্দর কুচু আনে না না। এখন যদি কোন যে না ইয়ালোর বুদ্ধি বেশি, ইঁদুরের উৎপাত থেকে
শিয়ালে কু ফালিলেই ফালিল্লাহ আল্লাহর মাঝে দেখব বন্ধুর মারবো না মরুম মারবো আল্লাহু আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুর মারার জন্য বিলাই দিছে এমন হিকমত আল্লাহ পাকের দেখবেন বিড়ালে মাঝে মাঝে ঘরের চতুর্দিকে ম্যাউ ম্যাউ কইয়া হাঁটে কারণ কি জানেন বিড়ালের আওয়াজের মধ্যে এমন একটা ভয় ছড়াইয়া যায় আশেপাশে ইঁদুর যে ইঁদুর বাঘ দেখিয়া শিয়াল দেখিয়া কুত্তা দেখিয়া পলায়ন করে না কিন্তু বিড়াল যখন উঠতে যায় আশেপাশের বন্ধুরে বউ বাচ্চা লইয়া হিজরত করা শুরু করছে মানুষগুলি সর্দার গুলি চিন্তা করলো ইঁদুর ঠেকাই যায় কিভাবে চকিদার দিয়ে তো ইঁদুর ঠেকানো যাবে না তাইলে উপযুক্ত পুলিশ দেওয়ালা কত না বউ বুদ্ধি আইলো রে এটার লাগি তো মেকুরু যথেষ্ট সুবহানাল্লাহ ও ভালো জাতের বিড়াল ইবনে মাসউদ থেকে রাওয়ায়াত তিনি বলেন ভালো জাতের বিড়াল পালিয়া পুষিয়া বান্দের বিভিন্ন জায়গা পাহাড়ি ঘাট যেখানে ইঁদুরের উৎপাত ওখানে একটা ছাউনি বানাইল আর এই সমস্ত ছাউনি বানাইয়া এক এক কাঠির মধ্যে বিড়াল পুলিশ রাখিয়া দিল এখন বিড়ালের মেউ মেউ ঘরে ইঁদুর আর গালাত তারা এখন হত্যা বোমার আর অসুবিধা নাই মান ভরা দেওয়ার লাগি বিদায় এটা খেয়ে দিছ তার বাপে বানাইছে নি আল্লাহ রাব্বুল আলামিন 13 জন নবী প্রেরণ করলেন কতজন আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া 13 জন নবী প্রেরণ করলেন এরা দিনের তাবলীগ পেশ করলেন আর বললেন আল্লাহ পাকে যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন এমন নিয়ামত বর্তমান পৃথিবীতে আর কোথাও নাই যে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেই আল্লাহর শুকরগুজার হও তারা জবাব দিল আমাদের বাপদাদার বাগান আমাদের মৌরসী সম্পত্তি আমাদের হাতে লাগানো গাছ আমাদের তৈরি বাদ আমাদের জমানো পানি এখানে আবার আল্লাহর নিয়ামত কি আমাদের নিজস্ব সবকিছু আল্লাহর কোন নিয়ামত বলতে আমরা জানি না তোমার আল্লাহকে বলো কিছু থাকলে নিয়ে না আমাদের এগুলির প্রয়োজন নাই নাউজুবিল্লাহ ফারাদু ফারসালনা আলাইহিম সাইলাল আরিম আল্লাহু আকবার হে দেশের মুসলমান খেয়াল করে শোনো আল্লাহর নিয়ামত পাইয়া যদি না শুকর হও আল্লাহ বলেন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া সাবা কওমের জন্য তাদের বসতিতে নিদর্শন আছে আল্লাহর কুদরতের পানি জমাইছে তারা নিজে বাদ দিয়ে নেন বুঝলেন না নিজের বাদ দেওয়া পানি নিজেরা বাদ দিচ্ছে এখন তাদের ধারণা নবীরা বললেন শোনো এই পানি আল্লাহ শূন্য করে দিবে এই বাদ আল্লাহ ভেঙে দিবে আমার কোনো অসুবিধা নাই খেয়ে বাঁধবে ইঁদুরে বাঁধবে আমাদের বিলাই পুলিশ আছে সুবহানাল্লাহ আমাদের পুলিশ হিসেবে বিড়াল আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন فأرسل الله إليها الفارة الأحمر লাল ইঁদুর আল্লাহ তখন পাঠাইয়া দিলেন আল্লাহ কি রঙা ইঁদুর লাল আল্লাহর কাছে এটা আছে কিনা আমরা ইঁদুর মাটিয়া রঙা কালা সাদা আল্লাহর লাল ইঁদুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আল্লাহর হিকমতটা দেখেন বাঘ ফাটাইছেন সেই তো বাঘ ফাটাইতে পারতাম না যেই দূর খেতাইবার জন্য বিড়াল দিতে সেই বিড়াল তাইবার জন্য আল্লাহ ইঁদুর পাঠাইছে আল্লাহু আকবার ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহর ইঁদুরগুলি যখন এই বাঁধের দিকে ধাওয়া করলো কওমে সাবার বিড়ালের মেউ মেউ বন্ধ হয়ে গেল সেই আল্লাহ এখন আসেননি দুনিয়ার মুসলিমগুলি আমার আল্লাহ যখন আসমান থেকে ইঁদুর পাঠাবে তখন জালিমের বিড়ালের মেউ মেউ সেই দিন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে চলো আল হাদিসের আলো করে করে চলো ইসলামের যাত্রা হুশিয়ার সাবধান আমার ভাইরা সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ কওমে সাবার জনপদকে উদাহরণ দিয়েছেন তার মানে এই দেশের মুসলমান
তোমাদের জনপদেও আল্লাহর কুদরতের আর শক্তির নিদর্শন আছে কি নাই? সুতরাং আসুন আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি। কি শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত, কুওয়াত দিয়া, সম্পদ দিয়া, মেধা দিয়া আল্লাহ পাক যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, সময় থাকতে এর শুকরগুজার হই, আল্লাহর পথে এগুলিকে খরচ করি। রাজি আছেন আপনারা? আল্লাহ তুমি তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء خاتم النبيين محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. आसमान बनने वाला, ऐ जमीन बनने वाला, ऐ बनवार आश्रय देने वाला, ऐ कंगाल रिज़्क़ देने वाला, ऐ गुनहगार क्षमा देने वाला, ऐ शायर शायता देने वाला, ऐ निसंतान औलाद देने वाला, ऐ बीमार शिफा देने वाला। खलियते अशनिये अशियती शाय मेरे शाहुइया जनो फिरनाई जाई। करो कि न करो दया धरे जिदामन জীবনে মরণে আল্লাহ নহবে ছাড়। তোমারে ছাড়ি আল্লাহ যাব কর দুয়ারে, তুমি ছাড়া কে চিনিবে তোমারে ফকির, তুমি ছাড়া কে দেখিবে তোমারে বান্দা। খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সকলি করিতে পারো কুদরতে তোমার। গুনাহ খাদনে রহমত দূরে না রাখিও, তোমারে বলিলে মওলা তুমি না বলি, তোমারে বলিলে মওলা তুমি না বলি। ऐ मेरे सत्तार अल-उयूब, मेरे मौला, मेरे मौला, मेरे मौला, मेरे गफ्फार ज़ुनूब। मैं बदी में आपको अपनी मिसाल, बदामल बदनफ्स बदखू बदखसाल। सुन मेरे मौला मेरी फरियाद को, सुन मेरे मौला मेरी फरियाद को, सुन मेरे मौला मेरी फरियाद को। आ मेरे मालिक मेरी इमदाद को, मेरे मालिक मेरी इमदाद को। हर तरफ से आके हम खारो तबा आ पड़े अब तेरे दर पर या इलाह। है तुई हाजत रवाई दू जहां, अंतरा दूर छोड़ कर जाएगा। तड़ाइले फिदियाई हूँ बंदाज तुम्हार, दया करो दयाल अल्लाह दुहाई आपना।
করো দয়াল আল্লাহ, দোহাইয়া আল্লাহ এই আত্রাফের বেশিরভাগ জনগণ এই শীতের রজনীতে আরামের বিছানায় কোমল মুড়াইয়া ঘুমিয়ে আছে, কিন্তু এই যে হাতে গোনা তোমার কয়েকটা বান্দা মাটির বিছানায় কেন বসে আছে তুমি জানো? এই গভীর রজনীতে সুযোগ পাইয়া উন্মুক্ত আকাশের দিকে হাত উঠাইয়া রব্বানা রব্বানা বলে আমরা কারা তোমার দুয়ারে কান্দি, তোমাকে পরিচয় দেওয়া লাগবে না। আল্লাহ আমাদের বড় কোনো পরিচয় না, ছোট্ট একটা পরিচয় লইয়া তোমার দরবারে হাত বাড়াই। ফকিরের পরিচয় লইয়া, কাঙ্গালের পরিচয় লইয়া, বেনওয়া সাইলের পরিচয় লইয়া, আল্লাহ তোমার নবীর খাদিমের পরিচয় লইয়া, জীবনের গুণের বোঝা নিয়া জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া বিছানায় না গিয়া তোর রহমতের দুয়ারে হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম নিয়া, হাফিজ সাহেবদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া, যুবকদেরকে নিয়ে, তালিবুল ইলমদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আমি তোর দুয়ারের মুখ চিনাবো কি? কাঙ্গাল গুনাহগার বেআমল আল্লাহ দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। যার চোখের পানি তোমার পছন্দ, তার সঙ্গ তোর এই ভক্তেরও মাফ করে বিশ্বাস করলাম। कुछ नहीं सामान यारत नामे आमल में, फकत ये है गुलामे सय्यदे अबरार हम, फकत ये है गुलाम सय्यदे अबरार हम। আল্লাহ দুনিয়ার রাজা বাদশার পরিচয় তো ভালো লাগে না কেন জানি, তোমার নবীর খাদিমের পরিচয় দিলে মনটা বলে যায় ভালো লাগে। আল্লাহ তোমার কাছে যদি এটা পছন্দ হয় এই দুয়াটারে গালিয়াতে ফিরাইয়া দিও আল্লাহ। একরাম আল্লাহ খামি একবার যারা মদিনা দেখেছে হৃদয়ে মদিনার দিকে কেন জানে আল্লাহ মদিনার বাসে উঠলে পরে সময় যায় না, বারবার গড়ির দিকে তাকাইলে মনে হয় মদিনা আর কত দূরে। আল্লাহ তাআলা মদিনার মসজিদের সিঁড়িতে চাকরের মতো উদ্বাস্ত ফকিরের মতো ঘুমাইতে বড় মজা লাগে। এইটা যদি তোমার পছন্দ হয় এই গুনার বোঝা লইয়া আপনারা গালিয়াতে ফিরিয়ে দিও আল্লাহ। এই রাখওয়া মঞ্জিল है किधर राहे मदीना, दिल मेरा हर वक्त हवा खाए मदीना, हर वक्त सताती है मुझे याद मदीना, हर दफा है मेरे पेश नजर माह मदीना, ऐ ज़ाहिर रौदा तू मुझे इतना बता दे कब मुझको बुलाएगे शहंशाह मदीना, कब मुझको बुलाएगा शहंशाह मदीना, गिला किसी का नहीं करोगा इलाही जब मैं मदीना जाऊं, सुकून दिल से जिया करोगा इलाही जब मैं मदीना जाऊं, मदीना अपना वतन बना लो, यही है दिल में सदा तमन्ना, पर यही रह कर
मुबारका इलाही जब मैं मदीना जाओ अल्लाह এই মাহফিল খবর এই মুহূর্তে মদিনা তৈয়বায় পৌঁছে গেল तमाम পৃথিবীর মজলুমগুলির খবর মদিনায় পৌঁছে দাও আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলিম মুসলমানগুলির সাহায্য করো ফিলিস্তিনের অবুঝ শিশুগুলির কান্না দেখলে কলিজা সামলানো যায় না বর্মার অবুঝ শিশুগুলির কান্না কাশ্মীরের অবুঝ শিশুগুলির কান্না আল্লাহ তুমি এই কান্নাটারে ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলমানগুলির সাহায্য করো আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার এই মজলুমগুলির এই দুর্দশা খবর যদি 1450 বছর আগে মদিনায় পৌঁছতো